আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং বাই নাওয়ার চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের শুটকি মাছের ভর্তা এবং কি কি শুটকি মাছের ভর্তা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেটার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ভর্তার জন্য সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এটা হচ্ছে সয়াবিন তেল। এই তেলে হচ্ছে আমি ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নিব। তো আমি এখানে দুই রকমের ভর্তা করব, তো সেই পরিমাণে আমি পেঁয়াজটা নিয়েছি এবং পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করব না, পেঁয়াজটা হালকা বাদামি করে আমি ভেজে নিব, অর্থাৎ যখন লাল রং আসবে ঠিক তখনই হচ্ছে আমি পেঁয়াজটাকে তুলে নিব। আর এই পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি এর সাথে কয়েক কোয়া রসুনও ভেজে নিব। আমরা জানি যে শুটকি ভর্তায় কিন্তু রসুন দিলে শুটকি ভর্তার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমি এখানে অনেকগুলো কোয়া রসুন আমি এখানে দিয়ে দিলাম। এই পেঁয়াজটার সাথে এটা হালকা ভাজা হয়ে যাবে। রসুনটা যখন নরম হয়ে আসবে তখন কিন্তু রসুনটাও আমি তুলে নিব। দেখা যাচ্ছে যে পেঁয়াজটা কিন্তু হালকা লালচে হয়ে এসেছে। তো আমি পেঁয়াজটাকে এখান থেকে তুলে নিব আর রসুনগুলো আরও কিছুক্ষণ রাখবো যেন রসুনটা একটু ভালোভাবে নরম হয়ে যায়। তো সেই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আজকে আমি হচ্ছে লইট্টা শুটকি ভর্তা করব, আর একটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। তো এজন্য আমি এই লইট্টা শুটকি আর এই চিংড়ি শুটকি এসবটা হচ্ছে ভালো মতো একটু পরিষ্কার করে নিয়েছি, কেটে পরিষ্কার করা। আর চিংড়ি শুটকি তো পরিষ্কার করার ব্যাপারে হচ্ছে একটু ধুলা থাকে, তো সেটাকে একটু ঝেড়ে নিয়েছি। নিয়ে হচ্ছে আমি এই লইট্টা শুটকি মাছটাকে আমি তাওয়াতে একটুখানি টেলে নিব। খোলা তাওয়ায় কোনো তেল দেইনি, কিন্তু আমি টেলে নিয়ে তুলে রেখেছি। এবং চিংড়ি শুটকিটাকেও আমি এভাবে একটু কিছুক্ষণ টেলে নিয়ে তারপরে হচ্ছে তুলে নিব। তুলে নেওয়ার পর যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে আলাদা পাত্রে রেখে দিব। যখন ওটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবো, হালকা কুসুম গরম পানি দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, রেখে পানিটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখন আমি প্রথমে করছি হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। তো এজন্য হচ্ছে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে চিংড়ি শুটকি যেটা ছিল পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পর 5-10 মিনিট, তারপর পানিটাকে ছেঁকে নিয়ে আমি সেই চিংড়ি শুটকিটা সেটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি পানিতে শুকনা মরিচ ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে শুকনা মরিচটা একটু নরম হয়। তো সেখান থেকে হচ্ছে আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আমি ঝাল বেশি খাই তাই বেশি দিয়েছি। দেন হচ্ছে আমি রসুনের কোয়া দিয়েছি কয়েকটা, আমি হাতে গুনে দিয়ে নিই। প্রায় শুটকির পরিমাণ যতখানি ছিল তার থেকে একটু কম করেই দিয়েছি। আর দিয়েছি হচ্ছে আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে আমি এখন এটা ঢাকনা বন্ধ করে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা কিন্তু আমার শেষ। এবার হচ্ছে আমি ব্লেন্ডের যে মিশ্রণটা সেটা হচ্ছে আমি আলাদা একটা পাত্রে এটাকে ঢেলে নিব। ঢেলে নিয়ে তারপরে হচ্ছে আমি এর সাথে আরেকটু লবণ অ্যাড করব, সর্ষের তেল অ্যাড করব। এবার ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু চিংড়ি শুটকি ভর্তাটা রেডি হয়ে যায়। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই শুটকি ভর্তা খেতে খুবই অসাধারণ। আর আমি এই ভর্তাটা ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কিন্তু একটু ডিফারেন্স থাকবে। এরপর হচ্ছে আমি যে লইট্টা শুটকিটা ছিল সেটাকেও আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। আমার অবশিষ্ট 3টা শুকনা মরিচ ছিল সেটাও আমি দিয়ে দিব, এবং অবশিষ্ট যেই পেঁয়াজ ভাজা আর রসুন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি সব দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এটাকেও আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। এই ফাঁকে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে, এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এই ভর্তাটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে নিয়ে সামান্য লবণ এবং সর্ষের তেল দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব, তাহলে কিন্তু লইট্টা শুটকি ভর্তাটা রেডি হয়ে যায়। আর এই লইট্টা শুটকি ভর্তাটাও আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। তো আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি সামান্য লবণ এবং সর্ষের তেল দিয়ে।
আর আপনারা কিন্তু আমাকে জানাবেন আপনাদের কাছে কোন শুটকি ভর্তাটা ভাল লাগে, লইট্টা শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা নাকি চাপা শুটকি ভর্তা। লইট্টা শুটকি ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো আজকে আমার রেসিপি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমার রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।